আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলেই কেমন আছেন? আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। আজ আমি ভীষণ মজাদার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটার নাম হচ্ছে চিকেন ভেজিটেবল স্যুপ। এই চিকেন ভেজিটেবল স্যুপটা কিন্তু স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী, আর এটা তৈরি করাও অনেক সহজ। ছোট বড় সকলের জন্যই কিন্তু এই চিকেন ভেজিটেবল স্যুপটা অনেক বেশি প্রয়োজনীয়। আশা করছি আজকের এই হেলদি রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা ভিজিট করে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে রেসিপিটা দেখছেন প্লিজ বন্ধুরা পেজটাকে ফলো দিয়ে রাখবেন। চলুন আমি কিভাবে এই হেলদি চিকেন ভেজিটেবল স্যুপটা রান্না করি। এখানে আমি প্রথমেই চিকেনটাকে সেদ্ধ করে নেব। তো আমি 4 জনের উপযোগী করে এই চিকেন স্যুপটা তৈরি করব। তো আমি 4টা লেগ পিস নিয়েছি। আপনারা চাইলে চিকেনের বেস্ট পিস দিয়েও কিন্তু এই চিকেন স্যুপটা তৈরি করে নিতে পারবেন। আমি এখানে 4 জনের জন্য তৈরি করব, যার কারণে সেই অনুযায়ী কিন্তু আমি এখানে পানিটা দিয়ে চিকেনটাকে সেদ্ধ করে নেব। চিকেনটাকে সেদ্ধ করার জন্য প্রথমে আমি সাথে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ, আদা রসুনের পেস্ট দিয়ে দেব 1 টেবিল চামচ, দিয়ে ঢাকনা দিয়ে এরপর আমি চিকেনটাকে সেদ্ধ করে নেব। তো এই স্যুপটা তৈরি করার জন্য আর যা যা আমার প্রয়োজন, তো প্রথমে আমি এখানে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে রেখে দেব। আমি এখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করব। আপনাদের যতটুকু স্যুপ সেই অনুযায়ী কিন্তু যে যতটুকু ঘনত্ব স্যুপটা খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু কর্নফ্লাওয়ারটা গুলিয়ে নেবেন। তো আমি এখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে সামান্য কিছুটা পানি দিয়ে কর্নফ্লাওয়ারটাকে একটু আগেই গুলিয়ে রেখে দেব। এতে করে যখন আমরা স্যুপটা রান্না করব তখন কিন্তু ঝটপট করেই আমরা কর্নফ্লাওয়ার সাথে মিক্স করে দিতে পারবো। তো আমি কর্নফ্লাওয়ারটাকে কিছুটা পানি দিয়ে খুব ভালো করে মিক্স করে পাশেই রেখে দিব। এবং আমি এখানে 2টো ডিম ব্যবহার করব। তো আমি এখানে ডিম 2টো নিয়েছি। ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। আমি চামচ দিয়ে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এই 2টো কাজ যদি আগের থেকে রেডি করে রেখে দেই তাহলে স্যুপ রান্না করতে কিন্তু একেবারে কোনো রকমের ঝামেলা পোহাতে হয় না। খুব সহজেই ঝটপট করেই কিন্তু চিকেন ভেজিটেবল স্যুপটা তৈরি করে নেওয়া যায়। আর এখানে আমি কিছু ভেজিটেবল নিয়েছি, গাজর নিয়েছি একটা গ্রেট করে, সামান্য কিছুটা পেঁপে নিয়েছি। আমি এখানে ভাজির মতো করে পেঁপেটা কেটে নিয়েছি। আর নিয়েছি এখানে ধনিয়া পাতা কুচি, নিয়েছি কাঁচামরিচটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন। আর এখানে নিয়েছি আমি বরবটি। আমি 4-5টা বরবটিকে একটু ছোট টুকরা করে কেটে নিয়েছি। 2 টেবিল চামচ টমেটো সস। তো এই ফাঁকে আমার চিকেনটা চেক করে দেখছি, আমার চিকেনটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন আমি চিকেনটাকে তুলে নিয়ে চিকেনটার হাড় থেকে চিকেনটাকে আলাদা করে নেব। গরম থাকা অবস্থায় যদি চিকেনটাকে হাড়ের থেকে আলাদা করে নেওয়া যায় তাতে কিন্তু খুব বেশি সহজ হয়ে যাবে। তো চিকেনটা তুলে নিয়ে সেই চিকেন স্টকে আমি এখানে দিয়ে দিলাম পেঁপে কুচি। আমি সামান্য কিছুটা পেঁপে কুচি করে নিয়েছি ভাজির মতো করে, আর একটা গাজর গ্রেট করে নিয়েছি। বন্ধুরা সবজিগুলো আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি এখানে ব্যবহার করতে পারেন। এই চিকেন ভেজিটেবল স্যুপটা কিন্তু আপনারা চাইলে রোগীর পথ্য হিসেবেও কিন্তু তৈরি করে নিতে পারেন। দিয়ে দিলাম এখানে আমি বরবটি কুচি, আর দিয়ে দিলাম টমেটো সস, দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে হাই হিটে করে কিছুক্ষণ স্যুপটাকে জাল করে নেব। তো বন্ধুরা আমি স্যুপটাকে কিছুক্ষণ জাল করে নেব ভেজিটেবলগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত। আর এখানে আমি দিয়ে দেব ডার্ক সয়া সস 1 টেবিল চামচ। আপনারা চাইলে লাইট সয়া সসটাও এখানে ব্যবহার করতে পারেন। আর দিয়ে দেব সুইট চিলি সস 1 টেবিল চামচ। দিয়ে সসগুলো দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে সবজিগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। এখন আমি দিয়ে দিলাম এখানে গোলমরিচের পাউডার 1/2 চা চামচ। আর যে আমরা চিকেনটা সেদ্ধ করে রেখেছিলাম সেই চিকেনটা সাথে দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ জাল করে নিয়ে চিকেন আর ভেজিটেবলটাকে কিছুক্ষণ রান্না করে নেব। একটু নেড়ে চেড়ে খুব ভালো করে
চিকেন আর ভেজিটেবলটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নেব। আর চেক করে দেখেছি এখানে আমার আরও কিছুটা লবণ প্রয়োজন, সেই কারণে আমি আরও কিছুটা লবণ দিয়েছি। লবণটা দেওয়ার সময় অবশ্যই বন্ধুরা একটু খেয়াল করে লবণটা দিতে হবে, যেহেতু আমরা চিকেনটা সেদ্ধ করার সময়ও কিন্তু লবণ দিয়েছি। এই ক্ষেত্রে এসে চেক করে প্রয়োজন অনুযায়ী লবণটা অ্যাড করে নেবেন। 4টা কাঁচামরিচ দিয়ে দিলাম আমি এখানে আস্ত। আপনারা যদি ছোট বাচ্চাদের জন্য কিংবা রোগীর পথ্য হিসাবে যদি এই স্যুপটা তৈরি করেন, সেক্ষেত্রে আপনারা কিন্তু কাঁচামরিচটা স্কিপ করে নিতে পারেন। এখন আমি দিয়ে দিব এখানে গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ার। আমি এখানে 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার ব্যবহার করছি। আপনারা যে যেরকম ঘনত্ব খেতে পছন্দ করেন স্যুপ, সেই অনুযায়ী কিন্তু আপনারা কর্নফ্লাওয়ারটা অ্যাড করে নেবেন। তো আমি এখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে তারপরে সাথে মিক্স করে দিয়েছি। এখন আমি হাই হিটে করে কিছুক্ষণ জাল করে নেব। আর ডিমটা যে ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমটা আস্তে আস্তে করে ঢেলে দেব। ডিমটা আস্তে আস্তে করে ঢেলে দিলে খুব সুন্দরভাবে চিকন নালে এই স্যুপের ডিমের যে ডিমটা খুব সুন্দরভাবে ঢেলে দেব। তো আমি চিকেনের সাথে স্যুপের সাথে আমি এখন ডিমটা ঢেলে দিলাম। ঢেলে দিয়ে একটু নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ জাল করে নেব। বন্ধুরা দেখুন, স্যুপটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। একদম স্বাস্থ্যসম্মত হেলদি একটা স্যুপ তৈরি করে নেওয়া হয়ে গেল ঝটপট করে। সব শেষে আমি এখানে দিয়ে দিলাম 1 টুকরো লেবুর রস। এই লেবুর রসটা দিলে এই চিকেনের ভিতরে ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসবে। তো আমি এখানে 1 টুকরো লেবুর রস দিয়ে দিলাম। সবশেষে কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে এরপর আমি চুলাটা অফ করে দেব। তো বন্ধুরা দেখলেন তো কত সহজে ঝটপট করে একটা হেলদি রেসিপি তৈরি হয়ে গেল। আশা করছি এই রেসিপিটা আপনারা যখন খুশি তখন কিন্তু প্রিয়জনকে তৈরি করে উপহার দেবেন। এখন আমি একটা সার্ভিং বোলে তুলে দেখিয়ে দিচ্ছি এই স্যুপটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতে কতটা সুস্বাদু হয়েছে। এই স্যুপটা কিন্তু এখন যেহেতু সবার ঘরেই কিন্তু অসুস্থ রোগী থাকে, তো চাইলে আপনারা এভাবে করে চিকেন ভেজিটেবল স্যুপ তৈরি করে প্রিয়জনকে ওই হেলদি রেসিপিটা তৈরি করে উপহার দিতে পারেন। বন্ধুরা দেখুন, আমি এখন একটা সার্ভিং বোলে তুলে নিয়েছি। দেখতে কতটা লোভনীয় হয়েছে। আর চাইলে এমনিও কিন্তু এই চিকেন ভেজিটেবল স্যুপটা তৈরি করে নিজের জন্য কিন্তু তৈরি করে নিতে পারেন এবং প্রিয়জনকেও কিন্তু যে কোনো সময় এই হেলদি স্যুপটা তৈরি করে উপহার দিতে পারেন। তো বন্ধুরা, আমার এই চিকেন ভেজিটেবল হেলদি স্যুপটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। আপনাদের লাইকস এবং কমেন্টস আমার নতুন নতুন রেসিপি তৈরি করতে অনেক উৎসাহ দেয়। বন্ধুরা যারা ফেসবুক পেজ থেকে রেসিপিটা দেখছেন, প্লিজ বন্ধুরা পেজটাকে ফলো দিয়ে রাখবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে এই রেসিপিটা দেখছেন, প্লিজ বন্ধুরা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখলে খুব সহজে আমার রেসিপিগুলোর নোটিফিকেশন সবার আগেই আপনার কাছে পৌঁছে যাবে। এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই বন্ধুরা অল বাটনে ক্লিক করে রাখবেন এবং পেজটাকে ফলো দিয়ে রাখবেন। দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন। যারা আমার চ্যানেলটায় আগেই সাবস্ক্রাইব করেছেন, আমার পাশে থেকেছেন, এখনও আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, তাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। যারা আমার চ্যানেলটায় আজ নতুন ভিজিট করছেন, প্লিজ বন্ধুরা রেসিপিটা ফুল ওয়াচ করে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সঙ্গে। সেই পর্যন্ত সকলের সুস্থতা কামনা করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, হেলদি খাবার খাবেন, শরীর সুস্থ রাখবেন। আল্লাহ হাফিজ।